আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনপি সায়েন্স। আজকে চলে আসছি আপনাদের এসএসসির অ্যাসাইনমেন্ট নিয়ে। জেনারেল ম্যাথ 2022-এর যে নতুন অ্যাসাইনমেন্টটা দিছে, এই যে আপনাদের বৃত্ত রিলেটেড 1, 2, 3, 4টা প্রশ্ন স্যার। এই 4টা প্রশ্ন আজকে সলভও করাবো, সাথে বোঝাবো। স্যার আপনাদের অবস্থাটা কি জানেন? ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার আসছে যুদ্ধ করতে। মানে উপপাদ্য তো ঠিকই মুখস্থ করেন, কিন্তু বুঝে মুখস্থ করেন না। উপপাদ্য আসলে এমন একটা, মানে আপনাদের এই লেভেলে যদি ম্যাথমেটিক্সের সবথেকে ইন্টারেস্টিং কিছু থাকে সেটা হলো উপপাদ্য। আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশের স্টুডেন্ট এই উপপাদ্য থেকেই ভয় পায়, উপপাদ্য থেকে দূরে যায়, মানে যতদূর সম্ভব তারা পালিয়ে বাঁচতে চায় উপপাদ্য থেকে। তো চলেন আজকে জিনিসটা স্টার্ট করি, যে এখানে কী কী আছে। তো এই যে বললাম ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার যুদ্ধ করতে গেলে তো মারা যাবেই। আগে ঢাল তরোয়াল জানতে হবে। একটা উপপাদ্য সলভ করার আগে আপনাকে অনেক বেসিক জানতে হয়। যেমন একটা ম্যাথ করতে গেলে আপনি যদি a+b² সূত্র, a+b³ ফর্মুলা বা ব্লা ব্লা যে সব টাইপের ফর্মুলা আছে, এগুলো যদি আপনি না জানেন তাহলে কি আপনি অঙ্ক করতে পারবেন? ওগুলো বলা হয় বেসিক থিওরি। উপপাদ্যেরও এরকম অনেকগুলো বেসিক থিওরি আছে যেগুলো আপনাকে সবসময়ের জন্য মাথায় রাখা লাগে, তাহলে আপনি যে কোনো উপপাদ্য সলভ করতে পারেন। চলে আসি আমাদের আজকের ঢাল তরোয়াল কী কী এই উপপাদ্যটা সলভ করার জন্য। 1 নম্বরে আমাদের লাগবে বৃত্তস্থ কোণ সমান, এই কনসেপ্টটা বোঝা। অর্থাৎ ধরেন এইটা একটা বৃত্ত, এইটা তার সেন্টার, এইটা নিলাম আমি যে কোনো একটা চাপ, এবি চাপ। এখন এবি চাপের উপর মনে করেন এই একটা বৃত্তস্থ কোণ এ, এটা সেন্টার ও দিলাম, এ পি বি, অ্যাঙ্গেল এ পি বি। আমি এই চাপের উপর দেখেন, এইটা যদি আপনি দুইটা পা কল্পনা করেন, এই পি এর দুইটা পা এ বি এর উপর দাঁড়ায় আছে। আমরা আরেকটা আঁকলাম এ কিউ বি, অ্যাঙ্গেল এ কিউ বি। এই পি কোণ এবং কিউ কোণ পরস্পর সমান হবে, কারণ বৃত্তস্থ কোণ পরস্পর সমান। এটা আপনাদের জেনারেল ম্যাথে একটা উপপাদ্য আছে, সেখানে আপনারা এই থিওরিটা পড়ছেন। মজার জিনিস হলো আপনারা উপপাদ্য তো ঠিকই করেন, কিন্তু সাধারণ নির্বাচন যেটা ভাবেন আপনারা, যেটা প্রশ্নে তো লেখাই থাকবে, এটা কেন মুখস্থ করব? মজার জিনিস হলো উপপাদ্যের সবথেকে ইম্পর্টেন্ট কনসেপ্টটি হলো আপনাদের যে এই সাধারণ নির্বাচনটা মাথায় রাখা। ওইটাই বেসিক স্যার। আপনি কত বেশি সাধারণ নির্বাচন জানেন, এটার মানে হলো আপনি কত বেশি থিওরি জানেন, তত ভালো আপনি উপপাদ্য সলভ করতে পারবেন। তো প্রথম গেল যে একই চাপের উপর যতগুলো আপনি বৃত্তস্থ কোণ আঁকবেন, আপনি যদি মনে করেন এইখানে একটা বৃত্তস্থ কোণ আঁকেন, এই যে এটা মনে করি আর, তাহলে স্যার এইটাও সমান হবে অ্যাঙ্গেল এ আর বি। এইটাই বলছি যে বৃত্তস্থ কোণ পরস্পর সমান। প্রথম বেসিক গেল আমাদের। দেন আমাদের কি লাগবে? অনুরূপ কোণ, একান্তর কোণ, বিপ্রতীপ কোণ, এই থিওরিগুলা। অর্থাৎ ধরেন এই একটা সরল রেখা, এই একটা সরল রেখা, সমান্তরাল রেখা, এটা সমান্তরাল এ বি এবং সিডি। যদি এ বি সমান্তরাল সিডি হয় আর একটা ছেদক এইটা হয়, ছেদকের নাম কি দিব স্যার? পিকিউ দিলাম নাম, যেটা মনে করেন এইখানে এস এবং এস প্রাইম বিন্দুতে ছেদ করলো। এখন খুবই সহজ একটা বিষয় যে এইটা আর এইটা সমান হবে, এদেরকে বলা হয় বিপ্রতীপ কোণ। আর একটা জিনিস মনে রাখবেন, এটা কি লিখছি স্যার? আমি স্যার জেড লিখছেন। জেড এর অ্যাক্রসে যে কোণটা হয় এদেরকে বলা হয় স্যার একান্তর কোণ। এই একান্তর কোণও সমান হবে। অর্থাৎ এই যে দেখেন আমাদের জেডটা কই, এই এই এই, অর্থাৎ এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলও হবে সমান। এটাই হলো একান্তর কোণ। আর অনুরূপ কোণ কোনটা দেখেন স্যার? এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটাও সমান হবে, এদেরকে বলা হয় অনুরূপ কোণ। আজকে তো অত ডিপ বেসিকে যাব না, আমি শুধু একবার করে বলে যাব প্রত্যেকটা জিনিস। এরপরে লাগবে স্যার পূরক কোণ। পূরক কোণ কেমন স্যার? ধরেন এটা 90 ডিগ্রি,
এখন যদি কোনো মতে আপনি জানেন যে এই অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি, তাহলে আপনি অবভিয়াসলি বলতে পারেন এই অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি। কারণ এটা 30 ডিগ্রি হলে দুইটার যোগফল তো 90 ডিগ্রি হইতে হবে, তাহলে অবভিয়াসলি এটা 60 হইতে হবে। তার মানে 30 ডিগ্রি এর পূরক কোণ হলো 60 ডিগ্রি। সিমিলারভাবে 20 ডিগ্রি এর পূরক কোণ হলো 70 ডিগ্রি, যেন দুইটা মিলে 90 হয়। 10 ডিগ্রি এর পূরক কোণ হলো 80 ডিগ্রি। আমি মনে করি এবং বিশ্বাস করি আপনারা এগুলো সব জানেন, তারপরে একবার রিভিউ করতেছি। ঢাল তরোয়ার ছাড়া কে যাইতে চায় বলেন যুদ্ধে? এবার দুইটি জ্যায়ের সমদ্বিখণ্ডক বিন্দুই হলো বৃত্তের কেন্দ্র। ওকে, এইটা মনে হয় না আপনারা জানেন, কারণ এটা আপনাদের একটা উপপাদ্য এক্সট্রা ওইখানে দেওয়া আছে। ধরেন এবি একটা জ্যা এবং সিডি একটা জ্যা পরস্পর ও বিন্দুতে ছেদ করছে। এমত অবস্থায় যদি ও এ সমান ও বি হয় এবং ও ডি সমান ও সি হয়, অর্থাৎ এই যে এইটা আর এইটা সমান এবং এইটা আর এইটা সমান, তাহলে কি দাঁড়াইছে স্যার? দুইটা জ্যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে এবং ছেদ করার ফলে তারা একটা আর একটাকে অর্ধেক অর্ধেক করে দিছে। এটা কি বলা হয়? দুইটা জ্যা এর সমদ্বিখণ্ডক বিন্দু, এই যে ও, তাহলে এই ও পয়েন্টটি হবে বৃত্তের কেন্দ্র। স্যার এটা কেন, তার একটা ছোট্ট লজিক বলে দিই, কারণ এত ডিটেলস তো এখানে বোঝানো যাবে না, আমার টার্গেট এইগুলো সলভ করানো। এটার কারণটা হলো দেখেন, সেন্টার থেকে, সেন্টার না, এটা তো আমরা সেন্টার প্রমাণ করব, এই বিন্দু থেকে বৃত্তের পরিধি এই যে এখানে ওসির মান সমান। ওকে, আবার এই পয়েন্ট থেকে ও এর মানও সমান। ওকে ফাইন। আপনি এই যে দুইটা আমি ত্রিভুজ ড্র করলাম, এই দুইটা সর্বসম হয় স্যার। সর্বসম হলে এরা সবাই সমান আসলে, তখন ওডি সমান সমান আসে ও বি, এরকম একটা লাইন পাবেন। যখন এরকম একটা লাইন চলে আসে তখন দেখেন যে কোনো একটা পয়েন্ট থেকে যদি বৃত্তের সকল বিন্দুর দূরত্ব সমান হয় তাহলে ওই বিন্দুকে বৃত্তের কেন্দ্র বলা হয়। কারণ একমাত্র বৃত্তের কেন্দ্রই আছে যেখান থেকে, যেমন এখান থেকে আমি যত রেখা টানি, যেখানেই টানি পরিধি পর্যন্ত স্যার সবগুলো পয়েন্টের দূরত্ব সেম হবে। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে আমরা বুঝলাম যদি বৃত্তের মধ্যে এমন একটা পয়েন্ট থাকে যে পয়েন্ট থেকে পরিধিতে যতগুলা পয়েন্ট আমরা টানবো সব জায়গায় দূরত্ব সমান, তাহলে ওই পয়েন্টটাই হলো বৃত্তের কেন্দ্র। এবং এই কনসেপ্টের উপর ডিপেন্ড করেই আমাদের এই কনসেপ্টটা ডেভেলপ হয়েছে যে দুইটা জ্যা এর সমদ্বিখণ্ডক বিন্দুই হলো বৃত্তের কেন্দ্র। আর ডিটেলস পড়াইতে পারবো না, কারণ এটা একটা উপপাদ্য, এটার প্রমাণ আলাদাভাবে দেওয়া হয়। এরপরে স্যার এটা সবাই পড়ছেন, কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা যদি হয় কেন্দ্র, এটা যদি হয় ব্যাসভিন্ন কোনো জ্যা, তাহলে ও থেকে ওডি যদি আমরা লম্ব টানি তাহলে ওডি কি করবে? এডি আর বিডি সমান করে দিবে, এডি সমান সমান বিডি। কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব, লম্ব বলতে এখানে এরকম একটা চিহ্ন দিয়ে দেয় 90 ডিগ্রির, তাহলে সমদ্বিখণ্ডিত করবে, এডি সমান বিডি হবে, শেষ। এরপরে কি স্যার? এরপরে আমাদের লাগবে হলো সর্বসমের 4টা থিওরি। সর্বসমের 4টা থিওরি যদি কেউ না বুঝেন আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সর্বসমের 4টা সূত্রের প্রমাণ করানো আছে, ওটা আপনাদের অবশ্যই শিখতে হবে। এটা ছাড়া আপনি চলতেই পারবেন না, এটাকে বলা হয় একদম বেসিক থিওরেম জিওমেট্রির। সর্বসমের 4টা থিওরি কি আমি মনে করি আপনারা জানেন, তারপরে একবার রিভিউ করে দিচ্ছি আপনাদের জন্য। স্যার 2 বাহু 1 কোণ, 2 কোণ 1 বাহু, আরেকটা হলো 3 বাহু, আরেকটা স্পেশাল কেস, সেটা কি? সমকোণী ত্রিভুজে যদি অতিভুজ আর যে কোনো একটা অনুরূপ বাহু সমান হয় তাহলেই হয়ে গেছে। এই হলো 4টা, একদম মুখস্থ। শুধু মুখস্থ না স্যার, এগুলোর প্রমাণ সহ করে রাখবেন, নাহলে তো মস্তিষ্কে থাকবে না, মস্তিষ্ক থেকে ইরেজ হয়ে যাবে। এবার আসেন পিথাগোরাস, এটা আর কে না জানে? সায়েন্স স্টুডেন্ট হোক, কমার্স স্টুডেন্ট হোক, আর্টস স্টুডেন্ট হোক, সবাই পিথাগোরাস জানেন, ব্লা ব্লা ব্লা। সমবাহু কনসেপ্ট, সমবাহু কনসেপ্ট কি? সমবাহু কনসেপ্ট হইল এই বাহু, এই বাহু, এই বাহু, 3 বাহু সমান। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টা বাহু সমান। 3টা বাহু সমান হওয়ার ফলে এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটাও 60 ডিগ্রি হয়। তার মানে আমরা আরও একটা প্রপার্টিস বলতে পারি যে সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা কোণ হলো 60 ডিগ্রি করে। যদি আপনাকে কখনো কোনো ত্রিভুজ সমবাহু প্রমাণ করতে বলে আর আপনার কাছে যদি তখন 3টা বাহু সমান প্রমাণ করার ওয়ে না থাকে, আপনি 3টা কোণ সমান প্রমাণ করে দিবেন, তাহলেই তো হয়ে যাবে।
যে কাজটা আসলে আমরা আজকে করব। এরপরে হলো কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ। এইটা হলো কেন্দ্র ও, একই চাপের উপর, ধরেন এটা এবি চাপ। স্যার এবি চাপের উপর দেখেন এটা কি এ ও বি, এটা হলো কেন্দ্রস্থ কোণ স্যার। আর এই এবি চাপের উপর সেম চাপের উপর যদি একটা বৃত্তস্থ কোণ দাঁড়ায় থাকে স্যার, এই যে সি, তাহলে স্যার অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু হবে 2 ইন্টু অ্যাঙ্গেল এ সি বি। এটাই বলা হয়েছে কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ। অবশ্যই একই চাপের উপর দণ্ডায়মান, এত কিছু লিখি নেই, শর্টকাট করে দিছি। এখন যদি এই কনসেপ্টগুলো আপনারা জানেন বা জেনে গেছেন, এখন তো এগুলো আপনাদের কাছে একদম কি বলবো, একদম সহজে খাওয়া যায় কি স্যার, দুধ ভাত, একদম দুধ ভাতের মতো হবে জিনিসগুলো। চলেন এর প্রত্যেকটা প্রমাণ স্যার 4, 5, 6 ভাবে করা যায়। আমি আপাতত একটাই দেখাবো। যারা আরও বেশি জানতে চান যে স্যার এই প্রমাণগুলো একটু যদি আরও ডিফারেন্ট অ্যাঙ্গেলে করে দেন তাহলে আমাদের উপপাদ্যের কনসেপ্ট আরও ডেভেলপ হবে, তাদের জন্য আমি আরও ডিফারেন্ট ওয়েতে এগুলো প্রমাণ করে দিব। এবার 1 নাম্বারটা সলিউশন করা শুরু করি আমরা। 1 নাম্বারে কি আছে স্যার দেখি আমরা। আপনারা তো যন্ত্রপাতি দিয়ে আঁকবেন, আমি তো ফ্রি হ্যান্ড আঁকতেছি স্যার। এ বি সি ডি, এখানে আবার লম্ব টাইনা দিছে একটা, এটার নাম দিছে ই, আর এটার নাম দিছে এফ, আর এটার নাম দিছে ও। 1 নাম্বার প্রশ্নটা হলো প্রমাণ করো যে ও বৃত্তটির হলো একটা কেন্দ্র। এটা প্রমাণ করতে হবে। সো কেন্দ্রের থিওরি আমি অলরেডি পড়াই ফেলছি, এবার আসেন প্রমাণে চলে যাই। অতিরিক্ত কোনো অঙ্কন নাই এটার মধ্যে। দেখেন আমাদের কিন্তু দেওয়া আছে কি কি, আপনাদের এখানে শুধু বোঝানো হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজ, এই দুইটা জায়গাতে ভিজিট করলে এগুলার একদম লিখিত আকারে একটা কমপ্লিট সলিউশন আপনারা পেয়ে যাবেন। সো আপাতত জাস্ট বুঝায় যাই আমি ক্যাজুয়ালি। দেওয়া আছে এবি সমান সমান সিডি এবং এবি প্যারালাল টু সিডি, এই দুইটা ডাটা দেওয়া আছে। স্যার এখন আমাকে প্রমাণ করতে হবে এইটা, আমি দুইটা ত্রিভুজ একটু সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। এখানে ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সি ও ডি এ। এখন ওবি মানে কি, তাহলে আমাদের এইটা সমান এইটা প্রমাণ হলো এবং এইটা সমান এইটা প্রমাণ হলো, কিন্তু আমাদের এবি সমান সমান তো হলো গিয়ে সিডি, এবি আর সিডি তো সমান। দেখেন এই এবি এবং হলো গিয়ে আমাদের সিডি সমান। এখন আমাদের এ ও বি ও ত্রিভুজ সিওডিতে, অর্থাৎ এই যে এ ও বি এবং এই যে সি ও ডি, এই দুইটা ত্রিভুজ আছে। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা যে কাজটা করতে পারি, দেখেন ভালো করে, আমি একটু মার্কারটা যেখানে চালাই, এটা কি দেখতে পাচ্ছেন স্যার, একটা জেড, জেডের অ্যাক্রসের কোণগুলো কি সমান, কারণ একান্তর কোণ সমান, যেহেতু সিডি আর এবি সমান্তরাল আগেই বলা আছে এবং এসি তাদের ছেদক, যেহেতু এবি সমান্তরাল সিডি এবং সিএ তাদের ছেদক, সুতরাং অ্যাঙ্গেল আপনাদের আসবে এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কি ডিসিও বা ওসিডি লিখতে পারি, তাই তো। ও আচ্ছা, আগে এইটা লিখি স্যার, এটা যেহেতু এই ত্রিভুজটা আমরা আগে লিখছি এই জন্য এইটা আগে লিখি। এইটা হলো কি ও এ বি,
ও এ বি সমান এই ত্রিভুজে কোনটা সমান স্যার ও সি ডি ও সি ডি এবং আবার দেখেন এইটা হলো ছেদক এবার এই দিকে আমরা জেড ড্র করি তাহলে কি হবে স্যার এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটাও পরস্পর সমান হবে তাহলে আগে এই ত্রিভুজটা লিখি এই ত্রিভুজটা হলো ও বি এ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও ডি সি দুইটা অ্যাঙ্গেল প্রমাণ হয়ে গেল এবং হলো গিয়ে এই অ্যাঙ্গেলটাও চাইলে আমরা সমান প্রমাণ করতে পারি দরকার নেই আমাদের একটা বাহু হলেই হয়ে যাবে যেহেতু দুই কোণ হয়ে গেছে আমরা জানি দুই কোণ এক বাহু একটা থিওরি আছে সো এবি আর সিডি তো দেওয়াই আছে এবি সমান সিডি এখানে লিখে দিবেন যে এবি সমান্তরাল সিডি আর বিডি ছেদক আর এটা লিখে দিবেন অনুরূপ বাহু তাহলে যে জিনিসটা হইছে ত্রিভুজ এ ও বি সর্বসম হইছে ত্রিভুজ সিওডি সর্বসম হলে যেটা হয় স্যার আপনার অনুরূপ কোণের বিপরীত বাহু সমান হয় স্যার এত কঠিন কথা না স্যার এই কোণটার বিপরীত কোণটা বাহু দেখেন তো স্যার এই কোণটার বিপরীত বাহু হইল এই যে এইটা সি কোণের বিপরীত বাহু এইটা আর এই কোণের বিপরীত বাহু কোনটা স্যার এই যে এইটা তাহলে আমরা লিখতে পারি ওবি সমান সমান ওডি সুতরাং আমরা লিখতে পারি ওবি সমান সমান ওডি এবং আবার দেখেন আমাদের এ কোণ সমান এ কোণের বিপরীত বাহু হইছে কোনটা এই যে এইটা আর হলো সি কোণের আচ্ছা এটা তো প্রমাণ একবার করলামই এবার এইটা আসেন এইটার বিপরীত বাহু হইছে এইটা আর এই অ্যাঙ্গেলের বিপরীত বাহু হলো এইটা তাহলে বাকি দুইটাও সমান অর্থাৎ ও সি সমান সমান ও এ এখন একটা জিনিস ভালো করে খেয়াল করেন যে ওবি আর ওডি সমান তাহলে অবশ্যই ডি ও হলো মধ্যবিন্দু ও এ আর ও সি সমান তাহলে ও অবশ্যই এসি এর মধ্যবিন্দু সুতরাং এসি এই যে এসি যেটা এবং বিডি যেটা এসি ও বিডি যে দ্বয় পরস্পর ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় আমার তো এখানে আর জায়গা নাই আমি এখানে লিখে দিচ্ছি তাহলে ও বৃত্তের কেন্দ্র এরপর নিচে সাইড নোট লিখে দিবেন স্যার কি সাইড নোট লিখে দিব ওই যে পড়াইছি যে দুইটা জ্যা পরস্পরকে যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে সমদ্বিখণ্ডক বিন্দুটাই হলো ওই বৃত্তের জ্যা সমদ্বিখণ্ডক বিন্দুটাই হলো ওই বৃত্তের কেন্দ্র একটু নয়েজ আসতেছে এখানে কাজ চলতেছে আই হোপ এইটুকু একটু এলিমিনেট করে তোমরা দেখবা তাহলে এই ছিল আমাদের প্রথম প্রমাণটা যে ও বৃত্তের কেন্দ্র এবার চলে আসো 2 নম্বর প্রমাণটা স্যার 2 নম্বর প্রমাণটা তোমাদের বইয়ে দেওয়া আছে এটা আমি করে দিব কিনা যেমন ও এর মান যদি x হয় আমরা একটু ছবিটা আঁকি এটা AB CD E F এটা O এখন O এর মান বলছে x এই যে O এর মান হলো x এই মানটা তাহলে আপনাকে প্রমাণ করতে হবে OF এর মানও হলো x এটা হলো বৃত্তের কেন্দ্র থেকে
বৃত্তের সমান সমান জ্যা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, ওই প্রমাণটা স্যার। তারপর আমি শর্টকাটে একটু দেখায় দিই জিনিসটা কিভাবে করে। আমরা কিন্তু অলরেডি প্রমাণ করছি ও হলো বৃত্তের কেন্দ্র, এবং আপনাদের প্রশ্নেও লেখা আছে আগে যে ও বৃত্তের কেন্দ্র হলে যে জিনিসটা হবে, তাহলে ও যেহেতু বৃত্তের কেন্দ্র আর এ বি আর সিডি যেহেতু সমান জ্যা, এইটুক তো বলা আছে। তাহলে আমাদের হাতে আছে কি এ বি সমান সমান সিডি আছে হাতে। আরেকটা জিনিস আছে যে আমাদের ও ই লম্ব হলো এ বি, এটা স্যার বইয়ে করা আছে, এই জন্য আমি জাস্ট বুঝাই দিচ্ছি। ও ই লম্ব এ বি, ও ই লম্ব এ বি, আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে যেই জিনিসটা হইছে এ ই সমান সমান হইছে বিই। সিমিলারভাবে ও থেকে এফ, ও এফ লম্ব সিডি হওয়ায় আপনাদের হবে সিএফ সমান সমান বিএফ। এবার প্রশ্ন হলো স্যার লম্ব তো শুধু এইখানে আঁকে দিছে, এইখানে তো লম্ব আঁকে দেয় নাই। স্যার এ বি এবং সিডি প্যারালাল লাইন এবং ইএফটা হলো লম্ব, তাহলে এটা উভয়ের উপরই হবে লম্ব। এখানে দরকার হলে এই সাইড নোটটা আপনারা দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, কোনো আপত্তি নেই। তো এটা গেল, এটা সমান। এবার আপনি যে কোনো দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করেন, ধরেন আমি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি। ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ সি ও এফ এ। এখানে কি পাবো স্যার? এ ও ই, এই যে এ ও ইতে ও এ ইকুয়াল টু হবে ও সি, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ। এরপরে আর কি লেখা যায় স্যার? এই অ্যাঙ্গেলটা হলো 90 ডিগ্রি, তাই তো? তাহলে স্যার এগুলো হলো অতিভুজ। এইটার আগে একটু অতিভুজ লিখে দেন। অতিভুজ ও এ সমান অতিভুজ ও সি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এইটা সমকোণী কথাটা লিখে দেন, সমকোণী ত্রিভুজে গেল। এবং সাধারণ বাহু আছে না স্যার আপনাদের, যে এ ই সমান সমান সি এফ, এ ই সমান সমান আছে, সাধারণ না স্যার, এ ই আর সি এফ সমান। এখন এ ই আর সি এফ কিভাবে সমান দেখেন, এই এ ই আর সি এফ সমান, কারণ এ বি সমান সমান তো সিডি, এটা আমরা এখানে সাইড নোট লিখে দিই, যেহেতু এ বি সমান সমান সিডি, তাহলে উভয় পক্ষে হাফ দিয়ে গুণ করি, হাফ অফ এ বি সমান সমান হাফ অফ সিডি। আচ্ছা, এখন এ বি এর অর্ধেক কত স্যার? এ বি এর অর্ধেকের পরিবর্তে আমি এই লিখতে পারি, ওকে ফাইন। সিডি এর অর্ধেক কত স্যার? সিডি এর অর্ধেকের পরিবর্তে আমি সিএফ লিখতে পারি। তার মানে প্রমাণ হয়েছে এই সমান সমান সিএফ। এবার ওই যে সমকোণী ত্রিভুজের একটা স্পেশাল রুল ছিল যে আপনার অতিভুজ এবং এক বাহু যদি সমান হয়ে যায় তাহলে সেটা হলো সর্বসম। সুতরাং ত্রিভুজ এ ও ই সর্বসম ত্রিভুজ সি ও এফ। সর্বসম হইলে সব সমান, তখন ও ই সমান ও এফ আসবে এবং এটার মানই হলো এক্স। এই যে প্রমাণ শেষ, ও এফ এর মান এক্স প্রমাণ। স্যার এটা বইয়ে করে দেওয়া আছে, এই জন্য আমি খুব দ্রুত করে দিচ্ছি এটা। দেন পরেরটা কি বলছে? এটা তো কিছুই না, এটা একদম বাচ্চাদের জিনিস। পরের যেটা আছে, সব ড্রই করে দিই, এতগুলাই যখন ড্র করতে পারছি। এটা ও, এটা ই, এটা এফ, এটা সর্বসম, এটা 90 ডিগ্রি। অ্যান্ড ও এর মান বলছে এক্স, এটা তো আগেই এক্স বলা ছিল। ও এর মান বলছে 5, এই যে স্যার ও এর মান 5, এই দুইটা মান আছে। আর এ বির মান বলছে টুয়াইজ এক্স প্লাস 2, এ বির মান টুয়াইজ এক্স প্লাস 2, 2 দিয়ে ভাগ করেন। সো হাফ অফ এ বি সমান, এটা 2 দিয়ে ভাগ করলে হবে এক্স প্লাস 1। স্যার হাফ অফ এ বি মানে কি? স্যার হাফ অফ এ বি মানে হলো এই এ বির অর্ধেকই তো হলো এই, যেটা আমরা অলরেডি প্রমাণ করছি।
সো এটার মান আসতেছে 1 প্লাস এক্স, সো এটার মান 1 প্লাস এক্স। এই যে স্যার ত্রিভুজটা, মিস্টার পিথাগোরাস এখানে অ্যাপ্লাই করে দেন, কাজ শেষ। ত্রিভুজ এ ও ই এ পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করে পাই, ব্যবহার করলে কি পাবেন স্যার? অতিভুজ স্কোয়ার, এই যে ও এ স্কোয়ার ইকুয়াল টু বাকি দুইটা ও ই স্কোয়ার প্লাস এ ই স্কোয়ার। এবার মারামারি শুরু। ও এর মান কত স্যার? স্যার ও এর মান বলে দিছে 5, ও এর মান বলে দিছে আপনাকে x, এবং আমরা a এর মান বের করছি কত স্যার? x প্লাস 1। তাহলে ও এর মান 5, 5 স্কোয়ার সমান সমান ও ই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 হোল স্কোয়ার। সো 25 সমান এক্স স্কোয়ার প্লাস টোয়াইজ এক্স প্লাস 1। সো কত আসতেছে স্যার? 2x স্কোয়ার প্লাস টোয়াইজ এক্স প্লাস 1 মাইনাস 25 ইকুয়াল টু গোল্লা। সো 2x স্কোয়ার প্লাস টোয়াইজ এক্স মাইনাস 24 ইকুয়াল টু গোল্লা। 2 দিয়ে ভাগ করেন, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু গোল্লা। লসাগু করে মিডল টার্ম করেন, এক্স স্কোয়ার 3 4, তো 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু গোল্লা। ক্যালকুলেশন বোঝানোর কিছুই নাই, এখান থেকে x কমন নিলে x প্লাস 4 মাইনাস 3 কমন নিলে x প্লাস 4 ইকুয়াল টু গোল্লা। তাহলে এখান থেকে কত কত আসতেছে স্যার? x প্লাস 4 আসতেছে, আর আসতেছে x মাইনাস 3 ইকুয়াল টু গোল্লা। তাহলে হয় আর অথবা দিয়ে লিখে ফেলবেন x সমান সমান মাইনাস 4 অথবা x সমান সমান 3। কিন্তু x কি স্যার? পরিচয় কি স্যার? x হলো বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, কিন্তু x নট ইকুয়াল টু মাইনাস 4 সাইড নোট দিবেন, বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না। সুতরাং x এর মান 3। আমাদের এটাই ছিল উত্তর, যে x এর মান নির্ণয় করো, x ইকুয়াল টু 3। শেষ। এর পরে কি আছে? এর পরেরটা মজার প্রশ্ন স্যার, যে অ্যাঙ্গেল ও এ ই সমান 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে ত্রিভুজ এ ও ডি সর্বসম। এটা মোটামুটি 4-5 ভাবে সলভ করা যায়। এখানে এটা আঁকা লাগবে, কারণ স্যার দেখেন ত্রিভুজ এ ও ডি, আপনার কিন্তু ত্রিভুজ এখানে ফর্ম করা নাই, এই জন্য আমাকে ফর্ম করতে হবে এ বি সি অ্যান্ড ডি। দিস ইজ ইয়োর সেন্টার, দিস ইজ ই, দিস ইজ এফ, অ্যান্ড এইটা 90 ডিগ্রি বলা আছে। আরেকটা ডেটা দিছে ও এ ইজ ইকুয়াল টু ও এ ই ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। এখন এইটা স্যার অনেক 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 ভাবে করা যায়, একদম সহজ যে ওয়েটা আছে আমি আগে সেটা করাই, তারপরে দরকার হইলে অন্যগুলা আপনারা যারা রিকোয়েস্ট করবেন তাদেরকে আলাদাভাবে করে দিব স্যার, সমস্যা নেই। আগে বুঝাই স্যার, এখানে একটা জেড আছে না, দেখেন তো মার্কারের মাথাটা খেয়াল করেন তো। তাহলে এইটা 30 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটাও কত ডিগ্রি? 30 ডিগ্রি, কারণ একান্তর কোণ সমান। অ্যাঙ্গেল ও এ ই ইকুয়াল টু অ্যাঙ্গেল এ সি ডি ইকুয়াল টু 30 ডিগ্রি। সাইড নোট দিবেন কি? একান্তর কোণ। স্যার আরও লেখা আছে আসলে এখানে, যেহেতু এ বি সমান্তরাল সিডি এবং এসি তাদের ছেদক, সুতরাং এই কোণ সমান এই কোণ সমান 30 ডিগ্রি একান্তর কোণ। আমি ডিটেলস লিখে তো অ্যান্সার করেই দিব, এখন বুঝাচ্ছি স্যার। এটা গেল। এবার তাকান, এই এডি চাপের উপর দাঁড়ায় আছে, এরকম একটা বৃত্তস্থ কোণ খুঁজে বের করেন আর একটা কেন্দ্রস্থ কোণ খুঁজে বের করেন। স্যার এডি এর উপর তো একটাই কেন্দ্রস্থ কোণ দাঁড়ায় আছে, সেটা হলো এইটা, অ্যাঙ্গেল এ ও ডি। এখন এই এডি এর উপর যে বৃত্তস্থ কোণটা আছে সেটা কি স্যার? দেখেন তো এই যে সি না, এই সি কোণটা তো এডি এর উপরই দাঁড়ায় আছে, তাহলে এটা হবে কত? 2 ইন্টু অ্যাঙ্গেল এ সি ডি না স্যার? তাহলে কত আসে স্যার? 2 ইন্টু অ্যাঙ্গেল এ সি ডি এর মান কত? 30 ডিগ্রি।
সো কত আসছে স্যার 60 ডিগ্রি। এই যে নেন এটা আসছে 60 ডিগ্রি। এখন আরেকটা জিনিস খেয়াল করেন, AB প্যারালাল টু CD এবং EF লম্ব AB। স্যার এই রেখাটা প্যারালাল এবং এইটা হলো লম্ব, আবার এই দুইটা সমানও স্যার, AB সমান সমান CDও স্যার। তাহলে অবভিয়াসলি আমাদের AD এই AB এর উপর লম্ব হবে স্যার, মানে AD প্যারালাল হবে EF। সুতরাং AD প্যারালাল টু EF হতেই হবে, না হলে এটা জীবনেও সম্ভব না। আর যদি প্যারালালই হয় তাহলে আমি বলতে পারি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি স্যার। সুতরাং অ্যাঙ্গেল BAD ইকুয়াল টু 90 ডিগ্রি। 90-র মধ্যে অলরেডি আমি প্রমাণ করছি এই অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি। তাহলে স্যার অবশিষ্ট এই অ্যাঙ্গেলটা কত আসবে 60 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল OAD ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। আচ্ছা এখানে লিখে দিই যে কোনটা মাইনাস কোনটা। অ্যাঙ্গেল OAD হবে অ্যাঙ্গেল BAD মাইনাস অ্যাঙ্গেল OAE। সো এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি হুইচ ইজ 60 ডিগ্রি। এখন ত্রিভুজ AOD খেয়াল করেন। সুতরাং ত্রিভুজ AODA, সুতরাং না দিয়ে এখানে দিই, এখানে ত্রিভুজ AODA দুইটা কোণ স্যার, এটাও 60 ডিগ্রি এইটাও 60 ডিগ্রি। আমরা জানি তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি না স্যার, তাহলে অবশিষ্ট কোণটা কত, এটাও ডেফিনেটলি স্যার 60 ডিগ্রি হবে, কারণ সাইড সাইডে 120 আর সাইডে 180 ডিগ্রি। তো এটা কিভাবে লিখবেন, অ্যাঙ্গেল ADO ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল AOD মাইনাস অ্যাঙ্গেল হলো DAO বা OD না, ADO বের করতেছি আমরা, তাহলে আমরা OAD বের মাইনাস করে দিব, OAD আমাদের সবই বের করা আছে। AOD কত, AOD 60 ডিগ্রি, আর OAD কত স্যার, এই যে OADও বের করছি এটাও 60 ডিগ্রি। সো 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি হুইচ ইজ 60 ডিগ্রি। সুতরাং ত্রিভুজ AOD সমবাহু। এর সাইড নোট দিবেন, আমরা জানি যে ত্রিভুজের তিনটা কোণ 60 ডিগ্রি করে হয় সেই ত্রিভুজকে সমবাহু ত্রিভুজ বলা হয়। এই ছিল আপনাদের সবগুলো প্রশ্নের সমাধান। এগুলোর একদম সুন্দর করে গোছালো প্যাটার্ন করে রিটেনটা আপনারা আমাদের ফেসবুক গ্রুপ অথবা ফেসবুক পেজ দোনো জায়গায় পেয়ে যাবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এরপরও যারা মনে করেন স্যার এগুলোকে আরেকটু অ্যাডভান্সভাবে আমরা শিখতে চাই, তারা কমেন্ট সেকশনে জানালে আমি অবশ্যই সেগুলোকে আরেকটু অ্যাডভান্সভাবে নতুন টেকনিকে কিভাবে করা যায় সেটা দেখাই দিব। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।